নমস্কার বন্ধুরা, I'm changing who I am. I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. তাই আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে, বিকজ সেফটি ফার্স্ট। Our hearts beat to the city streets. We began to feel the fire. আচ্ছা দেখো, এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 0 পয়েন্ট, তাই তো? নো ম্যানস ল্যান্ড এটা হচ্ছে, কারণ ওই যে ঝোপটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংলাদেশ। তোমরা অনেকে আসছো, এসে দেখছো ভিডিওটা দেখে কিন্তু চলে যাচ্ছ, এরকম চলে গেলে হবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বলো একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমারও ভালো লাগবে, আমিও একটু এনার্জি পাবো তোমরা সাবস্ক্রাইব করলে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? ভালো আছো আশা করি। তো আজকে আবার নতুন সকাল, নতুন রাইড, নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে শুরুতে আর বেশি কিছু কথা বলবো না, সকাল সকাল বেরিয়ে পড়ছি। আজকে যাচ্ছি হচ্ছে টাকি। আজকে একটা জাস্ট ডে আউট, একটা প্ল্যান। সকালে বেরিয়েছি, বিকালে চলে আসবো। আমি জানি তোমাদের একটু শুনতে কষ্ট হয়, কারণ আমি প্রত্যেকবারে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করি। আমার এই রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতে বেশি ভালো লাগে, ওপেনিং ভিডিওটা। গাড়িটা চলে যাক। আচ্ছা ঠিক আছে, আর বেশি বকছি না, চলো এবার বাইকটা স্টার্ট দিই। বাকি কথা তোমাদের সাথে বাইকে শেয়ার করছি। চলো বেরিয়ে পড়লাম, বাইক স্টার্ট দিয়ে দিয়েছি, কিন্তু ব্যাপার হচ্ছে বাইকে এখন খুবই তেল কম। আগে এয়ারপোর্ট থেকে তেলটা ভরে নিই, নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা কন্টিনিউ করছি। তেল কম, তাই আগে তেল ভরে নিই। বললাম তেল কম, আগে তেল ভরে নিই। বাইকের তেল ভরা হয়ে গেছে, মানে বাইকের পেট এখন ভর্তি, কিন্তু আমার পেট খালি। আজকে যাচ্ছি হচ্ছে টাকি। টাকি একটা খুব সুন্দর জায়গা, একদম ভারত বাংলাদেশের বর্ডার সংলগ্ন এরিয়া। সেই টাকির উদ্দেশ্যে বেরিয়েছি। একটা সুন্দর রাইডও হবে, জায়গাটাকে এক্সপ্লোর করা হবে, এবং তার সাথে সাথে সবকিছু তোমাদের সাথে শেয়ারও করা হবে। টাকি হচ্ছে এয়ারপোর্ট থেকে, মানে কলকাতা এয়ারপোর্ট থেকে 66 কিলোমিটার ডিস্টেন্স টাকি। তো এটা অনায়াসই তোমরা সকালে গিয়ে বিকালে চলে আসতে পারো, আবার ওখানে থাকতেও পারো। ওখানে প্রচুর নদীর পাড়ে প্রচুর হোটেলস আছে, এবং তার সঙ্গে সোনার বাংলা আইটিসিও নাকি আছে, এটা আমি শুনেছি। টাকি যেতে গেলে হচ্ছে মধ্যমগ্রাম চৌরাস্তা ক্রস করার পর এরপর আসলে হচ্ছে ডাকবাংলোর মোড়। ওই ডাকবাংলোর মোড় থেকে ডান দিকে টান নিয়ে নিতে হবে। জয় জয় শিব শঙ্কর, বোম ভোলে বোম ভোলে, হর হর মহাদেব। এই যে আমি এখন ডাকবাংলো মোড় চলে এসছি। এই দেখো বনগা, বসিরহাট সব দেখাচ্ছে। এবার এখান থেকে আমি ডান দিকে টান নেব। বারাসাত চাপারানি মোড় ক্রস করে এবার আমরা রাইট সাইড টার্ন নেব। এটা হচ্ছে বসিরহাট রোড। কিন্তু একটাই সমস্যা হচ্ছে, আমার সামনের চাকাটা একটু হেলছে মনে হচ্ছে, যেন হাওয়া কম আছে মনে হচ্ছে। পাংচার হয়ে গেল কি বুঝতে পারছি না। একটা দোকান দেখে দাঁড়িয়ে চেক করে নিতে হবে। দোকান পেয়ে গেছি।
হাওয়াটা চেক করিয়ে নিয়ে একবার চেক করে নিতে হবে যে পাংচার আছে কি। ভাই একবার দেখে নিও না পাংচার আছে কি। হাওয়া কম ছিল নাকি? খুব খুব কম ছিল। আবার দেখো না পাংচার আছে কি না। চাকায় পাংচার হয়নি, জাস্ট হাওয়া কম ছিল, হাওয়া ধরে নিলাম। এবার একটু ফিলিং বেটার, এবার বাইকটা স্মুথ লাগছে। নাহলে কি হচ্ছিল, সামনের চাকাটা যেন মনে হচ্ছিল কাঁপছিল মাঝে মাঝে। ফার্স্ট চা সকালের, এক আলাদাই ফিলিংস সকালের ফার্স্ট চায়। আমরা এখন চা পান করে গাড়ি অলরেডি মানে বাইক ছেড়ে দিয়েছি। এখান থেকে দেখাচ্ছে হচ্ছে বসিরহাট আর মাত্র 13 কিলোমিটার, তার মানে চলেই এসছি। তারপর বলো তোমরা আমার লাস্ট কালিম্পংয়ের অদ্ভুত জায়গার ভিডিওগুলো কি দেখবে? যদি এখনো দেখে না থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখো। কিন্তু একটা দারুণ জায়গায় কিন্তু ট্যুর করেছিলাম এবং ভিডিওতে সমস্ত কিছু ইনফরমেশন সবকিছু তোমরা পেয়ে যাবে যদি তোমরা ওই জায়গাটা যেতে চাও। তো যারা যারা এখনো দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিয়ে ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা তো তোমাদেরকে দেখতেই হবে, কোনো কথা হবে না, এই ভিডিওটা তো দেখতেই হবে তোমাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে একটা হাই স্কুল, বেগমপুর বিবিপুর হাই স্কুল। এটা টাকিতে কিন্তু ঘুরে দেখার জন্য অনেকগুলো স্পট আছে, প্রায় সবকটা স্পট তো আর আমি এখন কভার করতে পারবো না। তার মধ্যে থেকে সব থেকে ভালো ভালো জায়গাগুলো কয়েকটা ঘুরে দেখার চেষ্টা করব এবং তোমাদেরকেও দেখাবো। তার মধ্যে একটা হচ্ছে টাকির যে ঘাটটা এবং গোলপাতার ফরেস্ট, মানে মিনি সুন্দরবন যেটাকে বলে আর কি, মানে ম্যানগ্রোভ অরণ্য আছে। নৌকা বিহার করতে পারবো কি জানি না, সবটাই সময়ের উপর ডিপেন্ড করবে। তো আগে যাই, গিয়ে তারপর ডিসিশন নেবো কি কি করবো কি কি করবো না। তো তোমরা যদি টাকির প্রতিটা জায়গা ঘুরে দেখতে চাও তাহলে স্টেশন থেকে টোটো পাওয়া যায় এবং ওরা প্রতিটা জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিতে পারে। আমার সামনে একটা বিরাট এডিবল অয়েলের ট্যাঙ্কার চলে এসছে, এটাকে কি করে ক্রস করতে হবে আগে সেটাই ভাবতে হবে আমাকে। আগে কেউ ওভারটেক করতে হবে, না হলে আমার জীবন শেষ করে দেবে। দাদা ভাই একটু সাইড আমাকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, একটু সাইড দিয়ে দাও। অটো কাকা দাঁড়াও। I'm tired of shit and the coffee ain't hit yet. Damn, ain't that great. I don't want to go to work. আমরা এখন বসিরহাট ঢুকে গেছি। এটা হচ্ছে বসিরহাট কলেজ মোড়। এই যে দেখো ডান দিকে বসিরহাট কলেজ। তো এখান থেকে টাকি আর জাস্ট 15 কিলোমিটার। তো এখনো প্রায় আধা ঘন্টা 35 মিনিট সময় তো লাগবেই। টাকি জায়গা সুন্দর হলে কি হবে, টাকি আসার জন্য রাস্তাটা মোটেই সুন্দর না, কারণ এক তো সিঙ্গেল রাস্তা, তার উপর রাস্তা সেরকম চওড়াও নয়, আর অত্যন্ত কনজাস্টেড এরিয়ার ভেতর দিয়ে রাস্তাটা, মানে সামনে কোনো গাড়ি থাকলে তাকে ওভারটেক করাই যাচ্ছে না। বসিরহাট কলেজ মোড় এখন আমরা ক্রস করছি। বাঁ দিকে একটা সিনেমা হল কিন্তু ভাঙা চলছে, বন্ধ হয়ে গেছে। সত্যি আগেকার দিনে মানে যত আমরা ছোট থেকে যখন বড় হয়েছি তখন যে সিনেমা হলগুলো আমরা ছোটবেলা থেকে দেখেছি সেই হলগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছে। শুধু কলকাতায় মানে আইনক্স এইসব কিছু হাইফাই কিছু হলগুলি চলে, যেখানে যে সমস্ত হলে সিনেমা দেখতে গেলে টিকিটের দাম 250 টাকা আর পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস খেতে 1500 টাকা। এই হচ্ছে ব্যাপার, মানে এখন যুগটা এরকম চলে এসছে। বসিরহাট কলেজের পর থেকে কিছুটা এসে ডান দিকে টান দিয়ে নিতে হবে টাকি যাওয়ার জন্য। এমজিআরটের রাস্তা এড়িয়ে মোটামুটি একটু ফাঁকা রাস্তায় এসে পড়েছি আর কি, তবুও এটা অনেকটা ভালো। দেখতেই পাচ্ছ তোমরা দুদিকে গাছ আছে এবং তবু রাস্তাটা অনেকটা ফাঁকা।
তবু এরকম হলেও সমস্যা নেই, ভালোই লাগে, এরকম রাস্তাতে হলেও ভালো লাগে মানে বাইক চালাতে। आजकल तेरे मेरे प्यार में चर्चे है ज़बान पर, सबको मालूम है और सबको मगर हो गए। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। আমরা এখন টাকি পৌরসভায় ঢুকে গেছি, দিয়ে এবার বাঁদিকে দেখো টার্ন নিচ্ছি বাঁদিকে। প্রায় পৌঁছে গেছি বললেই চলে। মোটামুটি দু জায়গায় মোটামুটি হল্ট দিয়েছি, 2-3 জায়গায় হল্ট দিয়েছি। হল্ট দেওয়ার পরে আমাদের সময় লাগলো প্রায় এখনো পর্যন্ত 2 ঘন্টা রানিং চলছে, 2 ঘন্টা 5 মিনিট মতো চলছে, আরো 10-15 মিনিট লাগবে, আর 2 ঘন্টা 20 মিনিট লাগলো আর কি টোটাল আমাদের। এই যে টাকি গ্রামীণ হসপিটাল, এটা হচ্ছে টাকি গ্রামীণ হসপিটাল। এটা এখানে কত গাছ বিক্রি হচ্ছে, এখানে নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ, জাম গাছ থেকে শুরু করে সমস্ত রকম। আচ্ছা, ভেতরে একটা নার্সারি আছে গাছ, তাই এখানে এত গাছ বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো এটা হলো তোমার টাকি ঘাট, আর এই সামনেই দেখো এটা হচ্ছে ইছামতি নদী। এইখানে তোমার কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা টাকিতে এসে কোথায় ঘুরতে যাবে, কিভাবে যাবে। টোটো স্ট্যান্ড আছে, সেখানে তোমাদের প্রাইসটাও দেওয়া আছে, টোটোতে কত টাকা নেবে কোন এরিয়াতে গেলে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কত টাকা ভাড়া আছে, চারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার মেন পার্কিং, মানে যারা গাড়ি নিয়ে আসবে তোমরা এখানে গাড়ি রেখে বা বাইক রেখে এখান থেকে টোটো করেও ঘুরে বেড়াতে পারো। তাই এখানে ঠিক অপোজিটেই হচ্ছে, এটা হচ্ছে তোমার টাকি সানরাইজ গেস্ট হাউস। এখানে দুটো আপাতত গেস্ট হাউস দেখতে পেলাম, এখানে একটা আছে আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে। এইটা হচ্ছে তোমাদের টাকি দর্শনীয় স্থান, কোথায় কোথায় তোমরা যেতে পারবে। তো এইখানে জায়গার নাম দেওয়া আছে, এইখানে তোমার 4টা দেওয়া আছে। টোটো স্ট্যান্ডের 4টা। তো এইখান থেকে টোটো বুক করে এই যে সাইডগুলো দেখালাম, তো তোমরা এইখানে গিয়ে ঘুরে দেখতে পারো। আচ্ছা, এখানে পার্কিং এ কত টাকা ভাড়া নেয়? এখানে পার্কিং এর ভাড়া নেয়, যদি 4 সিটার গাড়ি হয় তাহলে সেক্ষেত্রে নেয় 150 টাকা, এবং 7 সিটার হলে নেবে 200 টাকা। এটা সারাদিনের জন্য, সকাল থেকে রাত 10টা। সকাল থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। সুন্দর করে চেয়ারে বসে রেস্ট নিচ্ছে। হয়ে গেছে, চলো এবার বেরোনো যাক। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে, এই টাকি ঘাটের পাশে। তো দোকানটার নাম হচ্ছে রিয়েল মোমো লাভার্স। তো দেখতেই পাচ্ছ আমরা নিয়েছি হচ্ছে কচুরি। তো 1 প্লেট কচুরির দাম 20 টাকা, 3 পিস আছে। তো এবার খেয়ে দেখি কেমন খেতে। ভালো, তোমরা যদি এখানে আসো তাহলে এই দোকানটা থেকে অবশ্যই কচুরি ট্রাই করো, খুব ভালো খেতে। টাকি ঘাটের পাশেই কিন্তু সুন্দর করে শৌচালয় করা আছে এবং স্নানাগারও করা আছে পৌরসভার তরফ থেকে, তোমরা দেখতেই পাচ্ছ রেটটা। এবং এখানে একটা ট্যুরিস্ট হেল্প ডেস্কও আছে। দেখো, তোমাদের যদি কোনো সাহায্য লাগে তো তোমরা এখান থেকে সেটা পেয়ে যেতে পারো। এবং পাশেই আছে বিএসএফ ক্যাম্প, যারা অল টাইম ওপর থেকে নজরদারি চালিয়ে যাচ্ছে। আমরা এখন টাকি ঘাট থেকে ব্রেকফাস্ট করার পর যাচ্ছি হচ্ছে গোলপাতার জঙ্গলের দিকে। তো এই জায়গাটাকে বলে হচ্ছে মিনি সুন্দরবন, মানে পুরো ম্যানগ্রোভ অরণ্য। এবং এই ইছামতি নদীতে যেহেতু সমুদ্রের নোনা জল ঢোকে, তাই চারপাশে নাকি ম্যানগ্রোভ জঙ্গলে ভরা আছে। তো এখন আমরা
নদীর পার বরাবর যাচ্ছি সেই ম্যানগ্রোভ জঙ্গলটাকে দেখার জন্য আর কি। দেখো আই লাভ টাকি, সুন্দর করে চারিদিকে বসার জায়গা করা আছে, মানে শীতকালের জন্য একদম মনোরম পরিবেশ। শীতকালে এসে তোমরা এখানে বসে আড্ডাও দিতে পারো। লাইন দিয়ে পরপর খাবারের হোটেলও আছে, ব্রেকফাস্ট লাঞ্চ সবকিছু পেয়ে যাবে তোমরা। রিভার সাইড হোটেল প্রচুর আছে এখানে। এখান থেকে আমরা এবার ডান দিক যাবো 85 BN বর্ডার সিকিউরিটি ফোর্স। আমরা এখন যাচ্ছি হচ্ছে গোলপাতার জঙ্গল, সেটা দেখার জন্য। কতক্ষণ দেখাচ্ছিল? টাকি ঘাট থেকে আপনাদের ওই 20 মিনিটের মতো ডিস্টেন্স গোলপাতার জঙ্গল। টোটো রিজার্ভ করে যেতে হবে এই স্পটগুলি ঘোরার জন্য। ওখানে টোটাল স্পট আছে, তো সব কটা স্পট তো আর কভার করতে পারবো না, তো মেন মেন কিছু জায়গাগুলোতে যাবার চেষ্টা করব। দারুণ লাগছে, কিন্তু কি সুন্দর সত্যি লাগছে, মানে ভাবাই যাচ্ছে না ওই পারটা হচ্ছে বাংলাদেশ। সামনে দেখুন বিএসএফ পোস্টিং, এটাই লাস্ট বাইক। আচ্ছা এখানে এখন বাইক পার্কিং করতে হবে না। আমরা এখন গোলপাতার জঙ্গলের খুব কাছাকাছি চলে এসেছি, তো সেখানে আর বাইক নিয়ে যাওয়া যাবে না। তো আমরা এখানে বাইক পার্কিং করে রেখেছি। এখানে 2-3টে বাড়ি আছে যেখানে গাড়ি পার্কিং করে রাখে, তো 10 টাকা নিল গাড়ি পার্কিং এর জন্য। আর সামনেই আছে আপনাদের বিএসএফ অফিস, তো সেইখানে বিএসএফ অফিসে যার কাছে কিছু আইডেন্টি কার্ড থাকবে সেগুলো জমা রেখে যেতে হবে। আবার যখন ফেরত আসবেন তখন সেখান থেকে নিতে হবে সেগুলো। তো এখান থেকে যদি জঙ্গলে তোমরা হেঁটে যেতে চাও তাহলে 5-7 মিনিট লাগবে, আর যদি টোটো করে যেতে চাও 2 থেকে 3 মিনিট লাগবে। এখান থেকে টোটো ভাড়া জঙ্গল পর্যন্ত 10 টাকা। তো আমরা বাইকটা পার্কিং করে রেখে এখন আইডেন্টি কার্ডগুলো জমা দিয়ে আমরা টোটো ধরে জঙ্গলের দিকে যাব। তো আমরা বিএসএফ অফিসে কার্ড জমা দিয়ে আমরা এখন ভ্যানে উঠছি পার লাইন। বিএসএফ অফিসে মানে ড্রাইভিং লাইসেন্স জমা দিয়ে আসার পর আমরা এখন ভ্যানেতে উঠলাম। 30 টাকা করে আপ ডাউন, মানে যেতে 30 আসতে 30, টোটাল 60 টাকা। কাকু আমাদের জন্য অপেক্ষা করবেন এখানে, এটাই সিস্টেম, না হলে অনেকটা হাঁটতে হবে বলছে। আমরা ভেবেছিলাম 5-6 মিনিট, কিন্তু কতক্ষণ হাঁটতে হবে কাকু? আচ্ছা, ওখানে আবার টিকিট সিস্টেম আছে। আচ্ছা, জঙ্গলের কাছে গিয়ে আবার জঙ্গলে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হবে। তো তোর ইচ্ছা ছিল না ভ্যান চাপার? ভ্যান চাপতে এখন হয়ে গেল মানুষ শৌখিন, বুঝলেন? হ্যাঁ, আসে যাবে সবাই, পাবে না কোনো কথা। তো চলো আমরা এখন ভ্যানে করে টুক করে এখন জঙ্গলের পথে যাচ্ছি। জঙ্গলে গিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা। সামনে আরেক গাছের নামকরণ করা আছে, গেওয়া। এই যে এটা হচ্ছে গেওয়া গাছ, গেওয়া। তো ছোট্ট একটুখানি সুন্দরবন। এই গাছটার নাম হচ্ছে কালো বাইনি। এখান থেকে জঙ্গলটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে, মানে যদি ফুট ব্রিজটা না দেখাই তাহলে কিন্তু এখান থেকে সত্যি জঙ্গলটাকে একদম সুন্দরবনের মতনই কিন্তু লাগছে। দেখো নিচ দিয়ে মানে নদীর জল এরকম চারদিক দিয়ে বয়ে যাচ্ছে, এবং শেকড়গুলো কিরকম ওপর দিকে উঠে আছে, যেটা আমরা ছোটবেলা বইতে পড়েছিলাম। এই তো নদীর রিভার সাইড, এটা ওপারটা হচ্ছে বাংলাদেশ। এখানটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, পুরো গার্ডেনের মতো এখানটা কিন্তু দেখতে লাগছে বেশ ভালোই। তানিয়া এখন বাইনাকুলার দিয়ে দেখার চেষ্টা করছে যে আদৌ বাংলাদেশ শুনে এসছে, কোনোদিন আজ পর্যন্ত দেখেনি যে বাংলাদেশ আছে কি নাকি। দেখতে পাচ্ছি একটা লোক সাইকেলে করে কিছু নিয়ে যাচ্ছে। ডাক লোকটাকে ডাক। না, ডাকতে পারবো না, দেখা যায় যে আমার গলা শুনবে না। আর কিছু দেখতে পাচ্ছি না। যাকগে, এই পাশে বাংলাদেশের ফ্ল্যাগ তানিয়ার পূর্বপুরুষ বাংলাদেশি হওয়া সত্ত্বেও তানিয়া এখন এসে বাংলাদেশের লোক দেখতে পেলো একটা বাইনাকুলার দিয়ে। ইয়েস, তো রিলেটিভ নয় তো, দেখ
তো রিভার সাইড দেখে আসার পর এবার আমরা যাচ্ছি হচ্ছে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই টাওয়ারের দিকে যাচ্ছি। দেখা যাক, মানে টাওয়ারের ওপর থেকে উঠে পুরো জঙ্গলটাকে দেখার জন্য। তো চলো, হেঁটে 1-1.5 মিনিট লাগবে। তো টাওয়ারে যাই, গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। তো এই ওয়াচ টাওয়ারে এখন উঠছি। এই যে ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে। আমরা বোটে উঠে পড়েছি। এই দেখো, এই হচ্ছে আমাদের বোট। সাবাস! ইছামতি নদীর বুকে আমরা বোট নিয়ে ভেসে বেড়াচ্ছি এবার। আচ্ছা, বোট বুকিং এর এখানটা তোমাদেরকে বলে দিই। অ্যাকচুয়ালি এখানে বোট রিজার্ভ করতে হয়। একটা বোটে 10 জন, এবং দুটো সাইড আছে। একটা হচ্ছে বাংলাদেশের বর্ডার এবং আর একটা হচ্ছে মোহনা। এই দুটো স্পট হচ্ছে 1800 টাকা নেবে, আর একটা স্পট গেলে 1000 টাকা। তো আমরা একটাই স্পট নিয়েছি, কারণ আমরা মাত্র 2 জন, পুরো বোটটাতে আমরা 2 জন। অ্যাকচুয়ালি এই বোটে 10 জন করে অ্যালাউ এখন। তো 10 জন থাকলে এটা খুব ইজি হয়ে যায়, কোনো প্রবলেমই পড়বে না। কারণ পার হেড 100 টাকা করে হলে বা 180 টাকা করে হলে দুটো স্পট 1800 টাকা হয়ে যায়। যেহেতু আমরা 2 জন, তাই একটা স্পটই বুক করেছি। তো টিকিট এখানে কাটতে হবে, কাটার পর টিকিট আমাদের হাতে দেওয়া হয় না, টিকিটটা সোজা চলে যায় বিএসএফ এর কাছে। এবং টিকিট কাটার জন্য একটা কিন্তু যে কোনো ডকুমেন্ট লাগে, আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা দিতে হবে। ওরা সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেবে। আর এখানে সব থেকে বড় প্রবলেম হলো যে এখানে ক্যাশ ছাড়া কিন্তু নেয় না, অনলাইনে পেমেন্ট হয় না। তাই আমি তো আমরা এসে খুব প্রবলেমে পড়েছিলাম যে ক্যাশ নেই আমাদের কাছে 1000 টাকা। তো নিচে একটা দোকান আছে সাইবার ক্যাফে টাইপের, ওখানে গিয়ে স্ক্যানারে তোমরা 1000 টাকা বা 1800 টাকা ওদেরকে দিলে ওরা সঙ্গে সাথে ক্যাশ দিয়ে দেবে, এবং 1000 টাকায় 10 টাকা ওরা নেয়। তো যথারীতি আমরা সেটাই করেছি। তো এই হলো টিকিট, মানে বোট রিজার্ভের প্রসেস তোমাদের জানিয়ে দিলাম। এবার বাকি তোমাদেরকে পুরো বোট রাইডিং এবং মোহনা সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখছো, এটা হচ্ছে রাজবাড়ি, মানে টাকির মানে সব থেকে প্রথম এবং পুরানো রাজবাড়ি হচ্ছে এটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. এই দেখো, বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে। এটা হচ্ছে বাংলাদেশের নৌকা। মানে আমরা একদম ধরতে গেলে আমরা একদম বর্ডার, জলের বর্ডারে দাঁড়িয়ে আছি, মানে ভেসে আছি আর কি। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে, মানে ভেসে আছি হচ্ছে মোহনা। এটা হচ্ছে মোহনা, 3টে নদী। দিকটা ওটা হচ্ছে কালিন্দী নদী, ওটা হচ্ছে হাসনাবাদের ব্রিজ, আর এই দিকটা হচ্ছে বিদ্যাধরী নদী, আর এইটা হচ্ছে ইছামতি নদী। 3টে নদী এখানে এসে মিলিত হয়েছে। আর ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল। ওখানে বাংলাদেশ সরকারের তরফ থেকে ওখানে ট্যুরিজম স্পট তৈরি করেছে, এবং ওখানে আমি একটা পার্ক দেখতে পাচ্ছি। যেখানটা আমরা ভেসে আছি এই জায়গাটায় দ্বীপ আছে। তো এই দ্বীপটা ভাটার সময় এখানে এই দ্বীপটা জেগে ওঠে, মানে মাঝখানে বালির চর জেগে ওঠে। এখন যেহেতু জোয়ার, তো জোয়ারে পুরো জলে জলময় হয়ে গেছে চারিদিক। তো এই দেখো, এইটা হচ্ছে সিনারিও। এটা কিন্তু অপরূপ সুন্দর একটা জায়গা, এটা কিন্তু খুবই টেরিফিক জায়গা এটা। তো আশা করি তোমরা ভিজিট করবে এবং ভালো লাগবে, জায়গাটাকে এনজয় করো কিন্তু। আচ্ছা দেখো, এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 0 পয়েন্ট, তাই তো? নো ম্যানস ল্যান্ড এটা হচ্ছে, কারণ ওই যে ঝোপটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংলাদেশ।
এই যে পারে যে কাঁটা তার দেখতে পাচ্ছ কি, এটা হচ্ছে বাংলাদেশ পড়ে যাচ্ছে। এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড, 0 পয়েন্ট এরিয়া এটা। এই যে কাঁটা তারের কি সুন্দর লাগছে, খালি দেখো শুধু, টেরিফিক লাগছে, টেরিফিক। আকাশে মেঘ করেছে, তাই আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে, বিকজ সেফটি ফার্স্ট। লাইফ জ্যাকেটটা না পরলে বিএসএফ ধরে নেবে কিন্তু, যেহেতু আমরা ভেসে বেড়াচ্ছি। নদীর গভীরতা প্রচণ্ড গভীর নদী কিন্তু, তো লাইফ জ্যাকেট ওই জন্য আমাদেরকে পরিয়ে দেওয়া হয়েছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নদীর পাড়েতেই দাঁড়িয়ে গেছি, মানে এই যে বোট ঘাটেই দাঁড়িয়ে গেছি। দেখতেই পাচ্ছ বোট থেকে নামার পর এখান থেকে আর যেতে পারিনি। তো এবার বৃষ্টিটা একটু কমছে, তো এবার যাব এখানে লাঞ্চ করতে যাব। এখানে একটা গভর্নমেন্টের ক্যান্টিন আছে, তো সেখানে যাব লাঞ্চ করতে। কি প্রথমেই আমি যেমন বলেছিলাম তোমাদেরকে যে এখানে দুটো স্পটে হচ্ছে তোমার 1800 টাকা হচ্ছে দুটো স্পট। তো আমরা একটা স্পটের জন্য টিকিট কেটেছিলাম 1000 টাকা দিয়ে, কিন্তু তোমরা বোটে উঠে আর একটা স্পট 200 টাকার লেসে তোমরা বুক করতে পারো। মানে আমাদের 1800 টাকার জায়গায় 1600 টাকা দুটো স্পট হয়ে গেছে। তাই আমরা তোমাদেরকে নো ম্যানস ল্যান্ড 0 পয়েন্ট বর্ডার এরিয়াটা তোমাদেরকে দেখাতে পেরেছি। তো ঠিক আছে, চলো এখন বৃষ্টিটা একটু কমেছে, ক্যান্টিনে যাওয়ার চেষ্টা করি, গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। টাকিতে এসে যদি খাওয়া দাওয়া করতে চাও তাহলে আমি বলবো অবশ্যই চলে আসবে নৃপেন্দ্র অতিথিশালা। এটা টাকি পৌরসভা। এখানে আগে এসে বিল করতে হয়, 3টের মধ্যে ঢুকতে হবে, আগে বিল করতে হবে। সব থালি সিস্টেম আছে, রুই, কাতলা, ইলিশ, চিংড়ি থালি সিস্টেম আছে। আগে বিল করবে, তারপর এরা খাবার দেবে। তো আমরা দুটো রুই থালি নিয়েছি আর একটা ইলিশ মাছের একটা পিস নিয়েছি। টোটাল নিয়ে আমাদের 520 টাকা পড়েছে। তো দেখাই থালিতে কী কী দিয়েছে একটু দেখাচ্ছি তোমাদের। তত শুরু করেছে ভাত, ডাল এবং ভাজা দিয়ে, লেবু দিয়েছে। ভাতের চালটা দেখো, পুরো সরু চাল একদম, মানে যথেষ্ট কোয়ালিটি ভালো দেখে তো মনেই হচ্ছে। তো বাকিটা এবার খাবার পর তোমাদেরকে বলছি। আমাদের 1 পিস ইলিশ মাছ চলে এসছে, 1 পিস রুই আর 1 পিস রুই, সব চলে এসছে। তুই তো খাচ্ছিস, কোয়ালিটি কেমন? আমরা লাঞ্চ করার পর আমাদের কাছাকাছি নেক্সট একটা মানে টুরিস্ট প্লেস হচ্ছে টাকি ঘোষবাবুর বাড়ি। মানে এটা হচ্ছে তোমাদের টাকি কলেজ মোড় থেকে ডান দিকে চলে যেতে হবে এবং একটুখানি 1 মিনিটের পথ। তো এটা বহু পুরানো একদম ঘোষবাড়ির পুজো, খুবই বিখ্যাত। আমি ভেতরটা তোমাদেরকে দেখাই, জাস্ট স্টান্ট হয়ে যাবে তোমরা। মানে এখানে ঢুকতে 10 টাকা করে পার পার্সন টিকিট। এখানে একটা ইনফরমেশান দেওয়া আছে বোর্ডে, এবং কি লেখা আছে সেটা দেখো, তোমরা বুঝতেই পারছো। 354 বছর আগে এখানে দুর্গাপুজো শুরু হয়েছিল, 354 বছর আগে। এবং 1928 সালে এখানে নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন এখানে, তো এই ঘোষবাবুর বাড়িতে। তোমাদেরকে মেন দালানটা দেখাবার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ সোজা নদীতে গিয়ে মিশেছে, কিন্তু বর্তমানে এই সুড়ঙ্গ বন্ধ করে দেওয়া হয়। এবং আমরা যে জায়গাটার উপর দাঁড়িয়ে আছি, এই যে ঘাস জন্মে আছে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে মাঠের মতো, এই যে তানিয়া ঘুরে বেড়াচ্ছে জায়গাটার উপর দিয়ে, আসলে এটা কিন্তু কোনো গার্ডেন নয়, এটা হচ্ছে ছাদ। এর নিচে বাংকার আছে এবং যেটা কিন্তু বন্ধ। তো নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসে 1928 সালে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে দেশ স্বাধীন করার এক ডাক দিয়েছিলেন এবং এখানে ভাষণ দিয়েছিলেন। তো জাস্ট তোমরা দালানটা শুধু দেখো। টুকরো ইতিহাসকে নিয়ে দাঁড়িয়ে আছে এই ঘোষবাবুর দালান বাড়ি। মানে সত্যি অপূর্ব, খুব দারুণ লাগছে। মানে এখনও চিরাচরিত প্রথা মেনে এখনও কিন্তু এখানে পুজো করা হয়, কালী পুজো এবং দুর্গা পুজো।
এই যে একটা ঘর দেখতে পাচ্ছ তোমরা, এই যে দরজা, এই ঘরটা ছিল হচ্ছে মহিলাদের জন্য, কারণ তখন তো পর্দা প্রথা চালু ছিল, মহিলারা সবার সামনে আসতেন না, তাই যখন পুজো হতো এই ঘরটা ছিল তাদের জন্য, তারা এই ঘর থেকে বসে পুজোর কাজকর্ম দেখতো এবং পুজো দেখতো। এই যে দালানের ভেতর এই ঘোষবাড়ির মানে নিউ জেনারেশন কিন্তু এখনও আছে এবং তারা প্রতি বছরই আসে দুর্গাপুজো এবং কালী পুজোতে এবং এসে তাদের পরিবারের চিরাচরিত প্রথা মেলে কিন্তু এখনো পর্যন্ত পুজো করে। জাস্ট অ্যামেজিং। ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে টাকি ইকো পার্কে। এখানে তোমার টিকিট হচ্ছে 15 টাকা করে পার পার্সন। তো ভিতরটা খুবই সুন্দর, ফ্যামিলি নিয়ে বাচ্চাও নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন পার্কের ভিতরটা যাব, ভিতরটা গিয়ে দেখিয়ে দেবো তোমাদের, চলো। তো এটা হলো পার্ক, এখানে খাবার দাবার পাওয়া যায়, টুকটাক স্ন্যাক্স কিরকম খাবে। দেখো সামনে দুপাশে দুটো হাতি, আর এই একটা হাতি সামনের থেকে হেঁটে বেরিয়ে চলে গেল। বাচ্চাদের জন্য এই এখানে আছে সুইং আছে, স্লিপ আছে, এখানে বোটিংও হয়, এই যে দেখতে পাচ্ছ বোটগুলো, এখানে বোটিংও করে। এইখানে দেখো এই যে সিটগুলো দেখছো, এইখানে বসে তোমরা কিছুক্ষণ আড্ডাও মারতে পারবে। এই যে এখানে ব্রিজটা আছে, ব্রিজটা করে ওপারে যাওয়া যাবে। ওইগুলো হচ্ছে সব ছোট ছোট গেস্ট হাউস টাইপের, ওখানে এসে থাকাও যাবে। এখানে বোটিং করে তোমরা এত দূর পর্যন্ত আসতে পারবে। বন্ধুরা, সারাদিন বাইক চালিয়ে এদিক ওদিক ঘুরে নৌকা করে ঘোরে সবকিছু তোমাদেরকে দেখালাম। তো এখন একটু বসে রেস্ট নিচ্ছি। যে জায়গাটা রেস্ট নিচ্ছি এটা হচ্ছে সব থেকে শান্তির জায়গা, একদম নিরিবিলি। কি ভাবছো কোথায় রেস্ট নিচ্ছি? দাঁড়াও দেখাচ্ছি। আমি এখন রেস্ট নিচ্ছি টাকির একমাত্র শ্মশানে। ওই দিকটা দেখো, এখনো এখানে কাঠে পোড়ানো হয়, আর আমার ওপরের বট গাছটা খালি দেখো, দারুণ লাগছে কিন্তু, এবং সত্যি শান্ত নিরিবিলি একটা জায়গা। তাই আর লোভ সামলাতে না পেরে এখানেই বসে একটু রেস্ট নিচ্ছি। যাকগে, এখানে বসে ভিডিওটাকে শেষ করছি। তো বলো কেমন লাগলো, বলো আজকের ভিডিওটা, আজকে টাকি দর্শন কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে হবে, প্লিজ লাইকটা করে দিও। তোমরা একদম লাইক করছো না, আর তোমরা অনেকে আসছো, এসে দেখছো ভিডিওটা, দেখে কিন্তু চলে যাচ্ছ। এরকম চলে গেলে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বলো একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমারও ভালো লাগবে, আমিও একটু এনার্জি পাবো তোমরা সাবস্ক্রাইব করলে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, আবার পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রাইড প্ল্যান নিয়ে। তো আজ এই পর্যন্ত, চলো টাটা, বন্দে মাতরম। চলো বাই, টাটা।